এই যে মেয়েটাকে দেখা যাচ্ছে না, এর নাম হলো সায়নী ঘোষ। সায়নী ঘোষ, হ্যাঁ। তো টেলিভিশনের পর্দায় কি নাটক টাটক করতো কিনা জানি না, মানে করতো। তৃণমূল কংগ্রেসের একেবারে কঠিন সমর্থক এবং ভয়ঙ্কর সেকুলারিস্ট। অ্যান্ড অফকোর্স শি ডাজ নো এনিথিং অ্যাবাউট ইসলাম এট অল, এটা আমাকে বলতেই হবে। কারণ দেখেন, সে নিজের মনের অজান্তে শিওন্না বিদা গনিমতের মাল ফর দ্য মুসলিম ফক্স। মুসলমানদের জন্য সে কিন্তু নিজেকে গনিমতের মাল হিসাবে প্রতিষ্ঠিত করতে চায় এবং মনে হয় যে তাতে সে খুবই সন্তুষ্ট। কথাগুলো কেন বললাম, আপনারা তার গান, মানে এখানে একটা কোনো অনুষ্ঠানে সে গান গেয়েছে, আমরা তার গানটা শুনে দেখেন কি বলে। মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দেখছেন যে তার গানের ভাষা, সে নৌকায় করে মদিনায় যেতে চায়, বুঝছেন। আরব দেশে এই যে মক্কা মদিনা, এগুলো তো মরুভূমির দেশ, রাইট? এবং সেখানে কোনো নদী নাই, কোনো জলপথ নাই, এবং সেই কারণে ওখানে তো ভাই নৌকায় আপনি যাইতে পারবেন না। যদি বলতো যে বোরাকে চড়ে আমি মদিনায় যেতে চাই, তাহলেও মেনে নেওয়া যেত। কারণ নবী নিজেই তো ওই যে মক্কা থেকে ওই বোরাকে চড়ে কথা নেই বার্তা নেই, একদিন রাতের বেলা ওই যে জেরুজালেমের পথে রওনা হলো না, তারপরে জেরুজালেমে গিয়ে সেখানে রফ মানে সিঁড়ি বেয়ে 7 আসমানে চলে গেল। তো এই মেয়েটা চিন্তা করে দেখেন, মানে তার কোনো আইডিয়াই নেই ইসলাম সম্পর্কে, মানে তার কোনো আইডিয়াই নেই। আর সে তো নিজের ধর্ম সম্পর্কে জানেও না, বাট শুধুমাত্র মুসলমানদেরকে সন্তুষ্ট করার জন্য এখানে উল্টাপাল্টা গান গাচ্ছে, কাল্পনিক গান গাচ্ছে, উদ্ভট গান গাচ্ছে, নৌকায় করে সে মদিনায় যেতে চায়। বলেন, কোনো মুসলমানও তো ভাই এটাকে মেনে নিবে না। সে যদি বলতো ছেড়ে দে আমি উটের পিঠে করে যেতে চাই মদিনা, তাহলে তো ভাই ঠিক ছিল। মানে উটের পিঠে করে যেতে চাই মদিনা, দ্যাট ওয়াজ রিয়ালিস্টিক অ্যান্ড লজিক্যাল, রাইট? এখন তৃণমূল কংগ্রেসের এই মানে আমি জানি না, আসলে আপনারা জানেন, যারা ভারতের পশ্চিমবঙ্গে আছেন তারা ভালো করে জানেন এর পরিচয়। ওই নাটক টাটক করতো মনে হয়, কিন্তু ওই যে একটু আগে বললাম না যে বাংলাদেশের মমিন মুসলমানরা পারলে একে গনিমতের মাল হিসাবে কিন্তু ভোগ করতো। কিন্তু চেহারা ছবি এমন না যে ওই যে আমরা ওই যে বলি না যে 72 হুর, এমন আকর্ষণীয় চেহারা না, অতএব তাকে হুর হিসেবে গণ্য করা যায় না। অতএব বাংলাদেশের মমিন মুসলমানরা তাকে পাইলেও গনিমতের মাল হিসেবে ভোগ করতে চাইবে, এটা আমার কাছে মনে হচ্ছে না। মানে ফালতু মাল পর্যন্ত এগুলো কোনো মার্কেট নাই। কিন্তু দেখেন, চিন্তা করে মুসলমানদেরকে খুশি করার জন্য উদ্ভট গান গাচ্ছে, সে নৌকায় করে মদিনায় যাইতে চাচ্ছে। এখন আমি তাকে জিজ্ঞেস করতে চাই, এই একই জিনিস যদি বাংলাদেশে কোনো হিন্দু এমন ধরনের গান গাইতো, ওই যে মুসলমানদের মধ্যে, হে মুসলমান আমরা যাইতে চাই বৃন্দাবন, আমরা যাইতে চাই হরিদ্বার, আমরা যাইতে চাই ঋষিকেশ, মুসলমানরা কেটে মেনে নিত? মেনে তো নিতই না। যদি এই ধরনের কোনো গান কেউ গাইতো মুসলমানদের কোনো অধিবেশনে বা সমাবেশে বাংলাদেশে, আমার মনে হয় যে বাংলাদেশ কেন, খোদ এই ভারতে যেখানে মুসলমান অধ্যুষিত অঞ্চল আছে, সেখানে মুসলমানদের সামনে এই ধরনের গান গাইলে সাথে সাথে তাকে পিটাতো, গণপিটুনি দিয়ে তাকে মেরে ফেলতো। আর মুসলমানরা তো বীরের জাতি, তারা এই ধরনের মারপিট করতে একেবারেই কুণ্ঠিত না, এবং তারা তাদের জীবনের পরোয়া করে না। দে আর অলওয়েজ রেডি টু স্যাক্রিফাইস দেয়ার লাইফ ফর দ্য সেক অফ দ্য রিলিজিয়ন। কিন্তু এই মাতারি, হ্যাঁ, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আমাকে এখন বলতেই হবে, এই মাতারি এর কোনো আইডিয়া নেই। মুসলমানদেরকে খুশি করার জন্যে এবং হিন্দুদেরকে মানে নিকৃষ্ট প্রমাণ করার জন্য সে এখানে এই গানগুলো গাচ্ছে। আর বিজেপি কিন্তু অলরেডি জিতে ক্ষমতায় চলে আসছে। এই মাতারি এখনও কিন্তু স্বাধীনভাবে ঘোরাঘুরি করতেছে, নাকি? পুলিশ তো এখনও তাকে ধরে নাই। এবার বুঝছেন আপনাদেরকে কেন কাপুরুষ বলি? এই যে ভারতের হিন্দুদেরকে কী কারণে কাপুরুষ বলি এবার বুঝতে পারছেন? আপনার এই মহিলাকে, মানে এই মাতারিকে আপনার কি ধরছেন, গেছেন তার বাড়িতে, গিয়ে জিজ্ঞেস করছেন যে তুই কেন এই ধরনের গান গাইছিস, তুই
তুই কোথায় বাস করিস? আর তুই যদি তোর মধ্যে যদি মদিনার প্রতি এত প্রীতি থাকে, মক্কার প্রতি যদি তোর এত প্রীতি থাকে, ইসলামের প্রতি এত যদি তোর প্রীতি থাকে, তুই বাংলা আমাদের এখান থেকে চলে যা, বাংলাদেশে যা, পাকিস্তানে যা। আপনারা কেউ কি গিয়ে তাকে বলছেন? আপনারা বলেন নাই। কেন বলেন নাই? মানে বলা উচিত ছিল, আপনাদের বলা উচিত ছিল। অথচ দেখবেন যে এ নিজে এখনও মনে হয় চ্যাটাং চ্যাটাং কথা বলে, আই ডোন্ট নো। কিন্তু একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে, আপনাদের ভালো করে এই যে আপনাদের ধর্ম সম্পর্কেও জানতে হবে, এবং অ্যাট দ্য সেম টাইম আপনাদেরকে ইসলাম সম্পর্কেও জানতে হবে। এবং মুসলমানরা যে ধরনের আচার আচরণ করে আপনাদেরকে বুঝতে হবে কেন সেই ধরনের আচার আচরণ করে। এই যে আমি কিন্তু অনেক ভিডিওতে বারবার বলি যে হিন্দুরা তাদের বাচ্চা কাচ্চাদেরকে তো তাদের ধর্ম সম্পর্কে শিক্ষা দেয় না, আর দিবে কি? হিন্দুদের ধর্ম মানে কী আছে? উদ্ভট কিচ্ছা কাহিনি ছাড়া আর তো কিছু নাই। ওইগুলো কী আবার শিক্ষা দেবে, কী আবার তাদেরকে বলবে? হয়তো তারা নিজেরাই বলবে যে এটা তো উদ্ভট কিচ্ছা কাহিনি, তাই না? কিন্তু অ্যাট দ্য সেম টাইম মুসলমানদের এই যে ইসলাম, এটাও তো ভাই ফুল অফ কিস্সা কাহিনী, উদ্ভট কিস্সা কাহিনী। কিন্তু সেটা যদি আপনারা প্রকাশ না করেন, প্রচার না করেন, তাহলে অ্যাট দ্য এন্ড ফলাফল কী দাঁড়াচ্ছে জানেন? আপনাদের হিন্দু ধর্ম পুরো ফাউল একটা মানে ধর্ম, আর ইসলাম কিন্তু একটা খুব যৌক্তিক ধর্ম। কারণ ওই যে ইসলামে বলে যে এক ঈশ্বর, তাওহীদবাদ, এক ঈশ্বর, তাই না? এই মতবাদের কিন্তু অনেক বিশাল শক্তি। ইউ হ্যাভ নো এনি আইডিয়া অ্যাবাউট ইট। দেখেন যে যুক্তি অনুযায়ী কি, এই যদি কোনো সৃষ্টিকর্তা থেকে থাকে মহা ক্ষমতার অধিকারী, পরাক্রমশালী, তাহলে সে তো সব কিছু একাই সৃষ্টি করতে পারে। হি ডাজ নিড, অর আমরা হলে জানি না সেই লিঙ্গটা কী হবে, হি অর শি, ফিমেল অর মেল, অথবা ইউনাক মানে নপুংসক। কিন্তু যদি সৃষ্টিকর্তা থেকেই থাকে, সে তো একাই সব কিছু করতে পারে। সেখানে আপনাদের হিন্দু ধর্মে যে ওই 33 কোটি দেবতা, এখন বলেন 33 প্রকার দেবতা, ইটস ওকে, কোনো সমস্যা নেই, এত দেবতার তো কোনো দরকার নেই। অর্থাৎ ফিলোসফিক্যালি অ্যান্ড থিওলজিক্যালি ইসলাম ইজ ভেরি ভেরি মাচ স্ট্রঙ্গার দ্যান হিন্দু সনাতন ধর্ম, এটা আপনাদেরকে বুঝতে হবে। বাট অ্যাট দ্য সেম টাইম Islam is also full of fables, and not only fables, কী বলা যায়, আষাঢ়ে গল্প। ইসলামের কিস্সা কাহিনিগুলোও কিন্তু আষাঢ়ে গল্প। কিন্তু সেই জিনিসটা তো আমাদের জানতে হবে, প্রচার করতে হবে, জানাতে হবে, নাকি? আপনারা যদি না জানান, ইউ আর অলরেডি ডিফিটেড। যাই হোক, কী আর বলবো, এটা নিয়ে এত কথা বলার আমার দরকার নেই। বাট এই মহিলা এখনও যদি আপনাদের পশ্চিমবঙ্গে স্বাধীনভাবে ঘুরে বেড়ায়, তাহলে বুঝতে হবে ইউ আর অলরেডি ডিফিটেড অ্যান্ড দ্যার ইজ নো এনি হোপ ফর ইউ। বিজেপি ক্ষমতা আসছে, সো হোয়াট? এই মহিলা মানে এই মাতারিকে ধরে জিজ্ঞেস করতে হবে, এই মাতারি, তোর যদি মদিনার মক্কা এত ভালো লাগে, তুই বাংলাদেশে চলে যা, নাহলে পাকিস্তানে চলে যা। এই পশ্চিমবঙ্গ বা ভারত তোর স্থান না। You must go to either Bangladesh or Pakistan. There is no room for you in India. Immediately you should do that. Otherwise এই সমস্ত মাতারি এইগুলা নিজেদেরকে পরে মনে করবো, আমরা তো স্বাধীন দেশে বাস করি না। এখন কিন্তু এই পরিস্থিতি নাই। ধন্যবাদ।